সম্মানিত দ্বীনী ভাইরা, এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির জন্য পশু ক্রয় করার পর এই পশুটিকে পরিবর্তন করা যাবে কিনা, অর্থাৎ যেই পশুটি কোরবানির জন্য ক্রয় করেছে সেই পশু ছাড়া অন্য আরেকটি দিয়ে কোরবানি দিলে হবে কিনা। সম্মানিত দ্বীনী ভাইরা, যেই ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করেছে সে যদি ধনাঢ্যবান ব্যক্তি হয়, অর্থাৎ সাহেবে নেশাব হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানির নিয়তে পশু ক্রয় করার পরে এই পশুটাকে নিজের জন্য রেখে দেওয়া অথবা অন্য বছর কোরবানির নিয়তে রেখে দেওয়া তার জন্য জায়েজ আছে। এই হিসাবে যেহেতু উনি সাহেবে নেশাব, তার জন্য এটা জায়েজ আছে যে সে এই পশুটাকে কোরবানি না করে অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করা তার জন্য জায়েজ আছে, এবং অন্য আরেকটি দিয়ে কোরবানি করলে তার কোরবানির যে ওয়াজিব সেটা তার থেকে আদায় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমে খরিদকৃত, অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম যে পশুটা কোরবানির জন্য ক্রয় করেছিল এই পশু চেয়ে দ্বিতীয় যেই পশু এটা যেন নিম্নমানের না হয়, সমমান অথবা তার চেয়ে উঠতে যেন হয়। কথার কথা, প্রথমে কোরবানি দেওয়া নিয়তে 50,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছ, এরপরে এটাকে কোরবানি না দিয়ে চাচ্ছেন আরেকটা দিয়ে আপনি কোরবানি দিবেন, তাহলে দ্বিতীয় যেটা খরিদ করবেন সেটা যেন 50,000 অথবা তার চেয়ে উন্নত মানের হয়। নিম্নমানের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মাসআলা হচ্ছে যতটুকু পরিমাণ নোকসান হবে নিম্নমানের হবে প্রথম পশু চেয়ে এই পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। আর যদি কোনো গরিব মানুষ কোরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে তার জন্য এই কোরবানিতে অন্য কাউকে অংশীদার করা অথবা খরিদকৃত এই পশুকে পরিবর্তন করে অন্য আরেকটা পশু কোরবানি দেওয়া সেটা তার জন্য বৈধ নয়। সম্মানিত দ্বীনী ভাইরা, কোরবানির জন্য পশু ক্রয় করে সেই পশু থেকে উপকার হাসিল করা, উপকার গ্রহণ করা না জায়েজ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা অনেক সময় দেখি একটা গরুকে কোরবানি করার সময় মসজিদের ইমাম সাহেব অথবা কোরবানি দাতা কিছু অংশ কাটে বিসমিল্লাহ রহমান রহিম বলে, আল্লাহর নাম নিয়ে কিছু অংশকে কাটার পরে জবাই সম্পূর্ণ হওয়ার আগেই আরেকজন ব্যক্তি ছুরি নিয়ে সেটাকে কাটতে শুরু করে। এই ক্ষেত্রে মাসআলা হলো, জবাই সম্পন্ন হওয়ার আগে যতজনই জবাইয়ের মধ্যে শরীক হবে ততজন ব্যক্তি জবাই কার্যক্রম শুরু করার পূর্বে আল্লাহ তাআলার নাম তথা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জরুরি। যদি কোনো একজন না পড়ে তাহলে এই কুরবানি সঠিক হবে না, শুদ্ধ হবে না।